হ্যালো, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি খুব সাধারণ একজন এমপিওভুক্ত হাই স্কুল টিচার। আর আমি চাই আমার যে বেকার ভাই-বোনেরা এই পেশায় আসার স্বপ্ন দেখছেন, তাদেরকে যেন একটু হলেও সাহায্য করতে পারি। তাই আমি আমার অভিজ্ঞতার আলোকে বা আমার প্রস্তুতির আলোকে আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করতে আসলাম। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা খুব কঠিন কিছু নয়। তবে যেই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা কি পড়বেন, তার থেকে বেশি ইম্পোর্টেন্ট হলো কি বাদ দিবেন। কারণ এত পড়া আপনাদের পক্ষে মনে রাখা সম্ভব হয় না, যা আমার পক্ষেও সম্ভব ছিল না। সেজন্য যেন আপনারা খুব সহজেই প্রিলি পরীক্ষার যে প্রিপারেশনটা সেটা নিতে পারেন। আর এখন তো আমরা সবাই জানি যে বিগত সালগুলার মতো কোনো রিটেন বা লিখিত পরীক্ষা হবে না। নিজের সাবজেক্টের উপরেও এমসিকিউ পরীক্ষা হবে। তাই যার নিজের সাবজেক্ট মানে অনার্স করা সাবজেক্টটা ভালো করে পড়তে হবে এবং সেখান থেকেও বহু নির্বাচনী বা এমসিকিউ এর প্রিপারেশন নিতে হবে। আর আগে যে প্রিলির টপিকগুলা ছিল বা আগে যে প্রিলি পরীক্ষার সিস্টেমটা ছিল, সেরকমভাবেই জেনারেল পার্টে সবার জন্য প্রশ্ন করা থাকবে। তো চলুন এই জেনারেল পার্টের জন্য আপনারা কি পড়বেন সেটা দেখে নেই। প্রথমেই বাংলা নিয়ে আলোচনা করব। বাংলা পরীক্ষায় 25 নাম্বার থাকবে। আর সেখানে ভালো করার জন্য এই পয়েন্টগুলা বা এই টপিকগুলা পড়লে আপনারা সহজেই অনেক কিছু কমন পেয়ে যাবেন। ঠিক আছে? বাংলায় ভালো করলে অবশ্যই 20+ আমি এখানে বলছি, কিন্তু 20+ না, অনেকে হয়তোবা 25 এ পেয়ে যাবেন। তো প্রথমেই ব্যাকরণ, ভাষা ও বর্ণ ও শব্দ, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, প্রত্যয় ও উপসর্গ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, দ্বিরুক্ত শব্দ, বাগধারা ও প্রবাদ প্রবচন, শুদ্ধিকরণ, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, বিরামচিহ্নের ব্যবহার, সাহিত্য, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দিন ও কায়কোবাদ। আশা করছি বাংলায় এই পয়েন্টগুলা পড়লে আপনারা ম্যাক্সিমাম প্রশ্নগুলোই কমন পেয়ে যাবেন। এরপর নিশ্চয়ই আপনারা পড়াশোনা আরও করবেন, কিন্তু অবশ্যই এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো খুব ভালোভাবে শেষ করবেন। এরপর ইংরেজি। ইংরেজিতেও 25 নাম্বারের প্রশ্ন থাকবে। ইংরেজিতে আমরা সাধারণত অনেকেই মানে একটু ভয় পাই। কিন্তু এই যে গ্রামার পয়েন্টগুলো, এগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনি অনেক ভালো একটা মার্কস তুলতে পারবেন। ঠিক আছে? তো প্রথমেই পড়বেন গ্রামার, পার্টস অফ স্পিচ, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ। তারপরেরটি হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই পয়েন্টগুলা আপনাকে পড়তেই হবে, কারণ এই টপিকগুলা থেকে বারবার বিগত সালে প্রশ্ন এসেছে। তারপরের সাবজেক্টটি হলো সাধারণ গণিত। আর গণিত থেকেও 25 নাম্বারের প্রশ্ন এসে থাকে। গণিতও আমরা অনেকেই ভয় পাই, যেমন আমি গণিতকে অনেক ভয় পাই। তবু এই যে পয়েন্টগুলো আছে, এগুলো যদি আপনারা ক্লিয়ার করে ফেলতে পারেন, একটা ভালো মার্কস আপনারা সহজেই করতে পারবেন। তো চলুন দেখে নেই। প্রথমেই হচ্ছে পাটিগণিত, লসাগু, গসাগু, শতকরা, লাভ ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, অনুপাত ও সমানুপাত, গড়, সময় ও কাজ, তারপর বীজগণিত, তারপর মান নির্ণয়, তারপর হচ্ছে উৎপাদক, সূচক ও লগারিদম। আর জ্যামিতি থেকে হচ্ছে রেখা ও কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের সাধারণ সূত্র। এগুলা পড়লেই গণিতটা মোটামুটি আপনার কাভার হয়ে যাবে। এখান থেকেই মূলত বারবার প্রশ্ন আসে। আর তারপরের সাবজেক্টটি হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানেও 25 নাম্বারের প্রশ্ন আসে। সেখানে মূলত আমাদের বাংলাদেশ পার্টটা থেকেই বেশি আসে, তবে আন্তর্জাতিক থেকেও কিছু প্রশ্ন চলে আসে। সব কিছু পড়ার দরকার নেই, তাই গুরুত্বপূর্ণ টপিক ধরলেই আপনি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর ভালো মার্কসটা যেন ক্যারি করতে পারেন, সেই জন্যই আমার এই ক্ষুদ্র চেষ্টা। আশা করি আপনাদের উপকারেই আসবে। তো চলুন আমরা বাংলাদেশ বিষয়াবলীর যে প্রশ্নগুলো আছে, সেগুলো টপিকগুলো আছে সেগুলো একটু দেখে নিই। প্রথমে আছে ভাষা আন্দোলন, তারপর আছে মুক্তিযুদ্ধ, তারপর জিয়াউর রহমানের জীবনী, সংবিধানের মৌলিক বিষয়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, নদ নদী, কৃষি ও অর্থনীতি। আর আন্তর্জাতিক বিষয় থেকে যেগুলো পড়বেন সেগুলো হলো
জাতিসংঘ ও অঙ্গ সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, মুদ্রা ও রাজধানী, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস, তারপর হচ্ছে বিজ্ঞান ও আইসিটি, দৈনন্দিন বিজ্ঞান, মানবদেহ, পরিবেশ ও জলবায়ু, কম্পিউটার বেসিক ও ইন্টারনেট বা আইসিটি। ঠিক আছে, এই সাবজেক্টগুলো মানে ইন্টারনেট, আইসিটি, বিজ্ঞান, এগুলো থেকে খুব বেসিক বেসিক প্রশ্নই আসবে। আশা করি আপনি যে বই থেকেই পড়েন না কেন আপনার কমন পড়ে যাবে। এরপর যেটি না বললেই না, নিবন্ধনে বিগত প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন আসে, সেজন্য প্রথম থেকে 18তম নিবন্ধন পর্যন্ত বিগত যত প্রশ্ন এসেছে জেনারেল পার্ট থেকে, আপনাদের সবাইকে এগুলো একটু দেখতেই হবে বা ভালো করে পড়তে হবে, যেন একটা প্রশ্ন আপনার মিস না যায়। আর তারপর হচ্ছে 10ম থেকে 49তম সাম্প্রতিক বিসিএস প্রিলি প্রশ্নগুলোর সমাধান করতে হবে। মানে আপনার পরীক্ষা হওয়া পর্যন্ত যতগুলো বিসিএস প্রিলি পরীক্ষা হয়েছে সবগুলাই পড়তে হবে, কারণ বিসিএস থেকেও বারবার প্রশ্ন এখানে চলে আসে। তারপর গুরুত্বপূর্ণ শর্ট নোট করে পড়বেন, যেন সাম্প্রতিক কিছু ঘটে গেলে সেটা থেকে আপনি ভালোভাবে অ্যান্সার করতে পারেন। আর যেগুলো আসলে বলার জন্য বলা, যেমন প্রতিদিন একটা নিয়মিত করে সময় বের করে পড়বেন। এটা আসলে যার যার সময় সুযোগ অনুযায়ী পড়ে, বা সবার সময় সমান লাগে না পড়তে, কারো খুব কম সময় হয়ে যায়, আবার কারোর অনেক সময় লাগে। আর অবশ্যই রিভিশন দেবেন। আর কি, সপ্তাহে অবশ্যই জেনারেল পার্ট আর সাবজেক্টিভ পার্টের নিজের কি অবস্থা সেটা বোঝার জন্য মডেল টেস্ট দিতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি আমার বেকার ভাই বোনদের স্বপ্ন 19তম নিবন্ধনে অবশ্যই পূরণ হয়ে যাবে। উপরওয়ালা আপনাদের সহায় হোক, আর আপনাদের পরিশ্রমই পারে আপনাদের সেই স্বপ্নকে পূরণ করতে। সবার জন্য অনেক 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 শুভকামনা রইল।